আমরা প্রোটিনের বিষয়ে আলোচনা করব। আমাদের বডি কিন্তু প্রোটিন চায়, কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এমন, আমরা মনে করি যে বাড়ির রান্না খাচ্ছি, অনেক শাকসবজি খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, কিন্তু শরীর ভালো হচ্ছে না। ফাইবার অবশ্যই খাবো, ডাইটারি ফাইবার খাবো, ফ্রুটস খাবো, সবই খাবো, কিন্তু প্রোটিনের ব্যালেন্স করতে হবে। প্রোটিন আমাদের শরীরে দুর্বলতাকে কমায়, প্রোটিন আমাদের স্কিনের কুইজিংকে কমায়, মাসেল স্ট্রেংথ বাড়ায়, মাসেল রিপেয়ারিং করে। আমরা হচ্ছে না যে মাসেলে ফ্যাট বেড়ে যাচ্ছে, মাসেল লুজ হয়ে যাচ্ছে। বয়সকাল বলে এটা বিষয় নয়, বিষয়টা বয়সকালে তো হবেই, যে কোনো কিছু প্রাকৃতিক নিয়মেই হবে। কিন্তু আমরা যদি প্রোটিনের ব্যালেন্স করি তাহলে আমরা অনেকটা ভালো থাকতে পারব। প্রোটিন হলো বডিতে হরমোন এবং কেমিক্যালের কম্বিনেশনটা করতে সাহায্য করে, তাছাড়া ইমিউন পাওয়ারটাকে ডেভেলপ করে, যে আমাদের একটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে ইমিউন পাওয়ার বলা হয়, তাকে ঠিক রাখতেও সাহায্য করে। তাহলে আমরা যদি আমাদের প্রত্যেক দিন 50 থেকে 80 গ্রাম প্রোটিন দরকার হয়, কিন্তু এটা ডিপেন্ড করে আমাদের হাইট এবং ওয়েট অনুযায়ী। আমরা দেখছি যে কয়েকটা ফুডের অ্যাডেও আসছে যে এত গ্রাম, এত কেজি যদি ওয়েট হয় তাহলে এত গ্রাম প্রোটিন। তাহলে আমাদের জানতে হবে কোন খাবারে কত প্রোটিন আছে। এগুলো আমরা জানি না বলেই কিন্তু আমরা প্রপারলি করতে পারছি না। আমরা এখানে কোনোখানা অন্তত প্রোটিন সমৃদ্ধ খাবারের আলোচনা করছি। তাই যদি বলি যে আমরা একটা কোনো জায়গার মধ্যে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিলাম, প্রোটিন খেলাম, কারণ প্রোটিনের প্রপার সেই মাপটা অনুযায়ী খেতে হবে। আমি 100 গ্রাম অনুযায়ী কত প্রোটিন থাকে সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি। যেমন হচ্ছে মুসুর ডাল, 100 গ্রাম যদি আপনি মুসুর ডাল খান, মুসুর ডালে জল টল নয়, মানে 100 গ্রাম মুসুর ডাল, তাহলে কত প্রোটিন পাচ্ছেন? মাত্র 9 গ্রাম প্রোটিন পাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কীভাবে যে ডালের জল খেয়ে নিলাম অনেক প্রোটিন হয়ে গেল, নো। সেদ্ধ ছোলা, সেও 9 গ্রাম প্রোটিনের মধ্যেই পড়ে। তাছাড়া 13 গ্রামের মধ্যে কে কে পড়ে? যে আমরা জানি যে যারা প্র্যাকটিস করছে, যারা কাজ করছে, যারা জিম করছে, তারা প্রত্যেকে ডিম খায়। ডিমের মধ্যে আমরা কত পাই? না, ডিমের মধ্যে আমরা 2টো ডিম যদি হয় তাহলে আমরা 13 গ্রাম প্রোটিন পাই, এবং 100 গ্রাম ওটসেও আমরা কিন্তু 13 গ্রাম প্রোটিন পাবো। এরপর আমরা চলে যাচ্ছি মাছে। বাঙালি যেহেতু মাছ খেতে ভালোবাসে, কাতলা মাছে 100 গ্রামে আমরা 19 গ্রাম প্রোটিন পাবো। রুই মাছে 100 গ্রামে 20 গ্রাম প্রোটিন পাবো। তেলাপিয়া মাছ, সস্তার মাছ, তাতে 100 গ্রামে 20 গ্রাম প্রোটিন পাবো। ভালো করে ভাবুন, যে সবই খুব কস্টলি খেতে হবে তা নয়। কই মাছ, তাতেও 20 গ্রাম প্রোটিন পাবো। শিং মাছ, মাগুর মাছ, এতেও 20 গ্রাম প্রোটিন পাবো। পাবদা মাছ, মুখের টেস্টের জন্য আমরা পাবদা মাছ খাই, তাতে 19 গ্রাম প্রোটিন পাবো, কিন্তু প্রত্যেকটা 100%। তাহলে এইভাবে যদি আমরা সাজিয়ে নিই যে 50 থেকে 80 গ্রাম সকালবেলা লাঞ্চের সঙ্গে খেলাম, রাত্রিবেলা যারা মাছ পছন্দ করেন না লাঞ্চেই খেয়ে নিলেন, তাহলে টোটাল হিসেবটাকে এইভাবে করতে হবে। এবার যদি ভাবেন যে আপনি ভাত খেলেন না, আপনার মুসুর ডালে কি কার্বোহাইড্রেট নেই? সেও আছে। 100 গ্রাম মুসুর ডালে আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন 22 গ্রাম, এবং সেটা যখন জলে মানে রান্না করছেন জল দিয়ে, তখন জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে সেই কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। আবার কাতলা মাছে যেমন আপনার কোনো কার্বোহাইড্রেট নেই, মাছগুলোতে কার্বোহাইড্রেট খুব কম। ডিমে কার্বোহাইড্রেট 1 গ্রাম। তাহলে কার্বোহাইড্রেট ফ্রি যদি ডিম হয়, ডায়েটারি ফাইবার প্রচুর, সেই মুসুর ডালেও আপনার ডায়েটারি ফাইবার প্রচুর। তাহলে এইভাবে যদি সাজিয়ে নেন খাবারের থালাটা, তাহলে ডায়াবেটিক পেশেন্ট হোক, যাদের কাপস খাওয়া কম, যদি হাই বিপির পেশেন্ট হয়, যদি ওবেসিটির লোক হয়, প্রত্যেকে এইভাবে সাজিয়ে নিন না যে কার্বোহাইড্রেট
কতটা কম, ফ্যাটের পরিমাণ কতটা কম, তাহলে সেই ডেটাগুলো করতে হবে। এই ডেটা সম্পর্কে যদি বিশদভাবে জানতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা প্রয়োজনে প্রত্যেকটা ডেটা করব। আপনি 1 মাসের একটা প্যাকেজ করুন, দেখুন খেয়ে যে তাতে আপনার শারীরিক সমস্যার উন্নতি হচ্ছে এবং আপনি অনেক ফিট থাকছেন, এনার্জি লস, এনার্জি পাচ্ছি না। এই যে আজকের নিউ জেনারেশান, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই, মুভমেন্ট করবে, এক্সারসাইজ করবে, যোগা করবে, যা করবে করবে, কিন্তু ফুড স্টাফটা মেন দরকার। কিন্তু তারা কিছুই করতে চায় না, তারা জাঙ্ক ফুডে চলে যায়, অটোমেটিক পোটেন্সি ভ্যালু প্রচণ্ড কম। এই সমস্ত নিয়ে আমরা আবার আসছি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।